পোকা পড়েছিল তো জুতাটার উপরে। ঠিক আছে চলো টাটা, দুপুরে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ও এই কুকুর নিয়ে, কুকুর বেড়াল, তুমি অফিসের জামাটা পরেছিলে সেটা কোথায় গেল? নদী আয়, ছুটিস না, কামড়ে দেবার মা আছে। চলে চলে চলে, ঠিক আছে চললাম, বাই বাই, গুড নাইট। রবিবারের রাস্তা পুরো ফাঁকা, আমরা এখন বাড়ি গিয়ে তারপরে মিস্টার মুখার্জি বেরিয়ে কিছু একটা নিয়ে আসবে মানে আজকে রান্না করার জন্য। আমি দিদিভাইদের বাড়িতে তেল ফেল লাগিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে একবারে স্নান করব। আর আমাদের আজকে যে প্ল্যানটা ছিল ওই আমার দেওরের বাড়িতে যাওয়া, তো ওকে ফোন করলাম, তো ও এখন নেই বাড়িতে, ঠিক আছে, মানে ভাইয়ের বউ, দেওরের বউ, মা সবাই আছে, বাচ্চাটাও আছে, কিন্তু ও নেই, একটা কিরম লাগছে, ও আর নেই। যাবো একেতেই তো আমাদের দেখা হয় না, খুব কম দেখা হয়, তো সেই জন্য ভাবলাম ও আগে আসুক, এসে এলে পরের রবিবার তাহলে যাবো, এমনিতেই যখন দেরি হয়েছে। আজকে প্ল্যানটা ক্যান্সেল, আজকে সানডেটা শুধুমাত্র বাড়িতে বসেই কাটানো হবে। বিকেলবেলা দাদা ভাই বৌদিকে আসতে বলেছি, একসাথে রাত্রে ডিনার ফিনার করবো, দিয়ে কাল থেকে আবার যে যা লাইফে ব্যস্ত। দেখি এটা করবো। আচ্ছা বাড়ি চলে এসেছি, চলে আসার পরে আমি সমস্ত কিছু গুছিয়ে নিলাম, মানে যা যা কাঁচার কাচতে দিলাম, আর যা যা মানে যা যা বলতে কি একটা জিনিসই নিয়ে গেছিলাম, শাড়িটা রেখে দিলাম কারণ শাড়িটার পরে তো ননভেজ ফনভেজ কিছু খাইনি, ঠাকুরের ভোগই খেয়েছিলাম, তো ওটা গুছিয়ে রেখে দিয়েছি। আপনারা জিজ্ঞাসা করেন যে ননভেজ খাও, তো না, ওই শাড়িগুলো আমি মাঝেই যে শাড়িগুলো পুরো ননভেজ খাই বা ননভেজ ছুই না, সেই শাড়িগুলো ড্রাই ক্লিনিং এ দিয়ে দিই, ঠিক আছে। আমাদের এখানে একটাই ড্রাই ক্লিনিং এর জায়গা আছে, যেটা দিলে মোটামুটি 1 সপ্তাহ পরে দেয়। এই সমস্ত জিনিসগুলো কাচতে হবে, সব দিয়ে আসছি নিচে কাচতে। আমি যে ড্রেসটা পরেছি এটাও কাচতে দিয়ে দেবো একবারে। এখন আগে নদীকে একটু খাবার করে দিই সকালবেলা। মিস্টার মুখার্জি বেরিয়ে গেছে সোজা বাজারে, মাছ ফাছ আনবে। আর আজকে দাদা ভাই দিদি ভাইকে বলেছি রাত্রেবেলা সবাই একসাথে খাবো এখানে, তো ওরাও দুপুরবেলা খেয়ে দিয়ে বিকাল নাগাদ চলে আসবে। আর একটা সুন্দর আমার চিকেন কারি সেট আর কি, দুপাট্টা, তারপরে বল না, দুপাট্টা, কুর্তি, প্যান্ট, প্লাজো আর কি সেট আছে, এটা দেখাবো। খুব সুন্দর দেখতে সেটটা, সুরতি সিল্ক থেকে নিয়েছি। এইটা আমি অনেক জায়গায় দেখেছিলাম, নাইকা ফ্যাশনে 5000 না 6000 টাকা দাম দিচ্ছিল, রিভিউ ছিল খুবই বাজে, বলছে নাকি খুবই পাতলা, শুধু 5000 টাকা শুধু কুর্তাটা, কোনো প্যান্টও নেই, কিছু নেই। নদী ভালো লাগছে ম্যাগিটা? 2 মিনিট ওকে ম্যাগি বানিয়ে দিলাম, আর কি বানাবো, আমি স্নান করতে যাচ্ছি, ঠিক আছে, তুমি খেয়ে নাও, ওটা খেয়ে নিচে বেসিনে নামিয়ে দিয়ে আসবে, ঠিক আছে। ওকে, ভালো করে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, গায়ে একটু বডি স্প্রেও লাগিয়ে নিয়েছি। স্নান করার পর না প্রত্যেক দিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি থাকেন, তার সাথে একটু করে পারফিউম এখানে লাগিয়ে নেবেন, এখানে লাগিয়ে নেবেন। অ্যাস্ট্রোলজি মানেন তাদের জন্য বললাম, ঠিক আছে। শুক্র স্ট্রং থাকে, শুক্র মানেই লাক্সারি, কিন্তু শুধু এটা লাগালেই হবে না, সব থেকে বড় কথা মন থেকে পরিষ্কার থাকতে হবে, সবারই জন্য ভালো ভাবতে হবে, হিংসা করা চলবে না, সবাই যাতে ভালো থাকে, আমি তো ভালো থাকবোই, তার সাথে সবাই ভালো থাকুক। কারোর ইনক্রিমেন্ট হচ্ছে বা কেউ ব্যবসায় উন্নতি করছে সেটা থেকে জেলাস ফিল একদম করা যাবে না, তো এইগুলো করলে আস্তে আস্তে সবাই জীবনে উন্নতি করবে, তাই না। আচ্ছা রান্নাঘরে চলে এসেছি। আজকে প্রথমে ভেবেছিলাম লোটে মাছ নিয়ে আসবো, ঠিক আছে, তো লোটে মাছ এত দেরি হয়ে গেছে, বাজারে গিয়ে আর পাইনি, তো চিংড়ি পেয়েছে, চিংড়ি নিয়ে এসেছে। যদিও লোটে আনলে আবার বাবার আলাদা আমাদের আলাদা করতে হবে, ওই চিংড়ি সবাই খেয়ে নেবে। চিংড়ির ওই ফুলকপি পেঁয়াজ করে নিয়ে এসেছে, পেঁয়াজ কলি ফুলকপি আলু দিয়ে ঝোল করে দিচ্ছি। নিম পাতার অবস্থা দেখো, নিম পাতা থেকে ঝনঝনিয়া এই গান বাজছে, ঝানঝেরিয়া, ঠিক আছে, ঝনঝন করছে। ভাজা যাবে কি না যাবে জানি না, একটু চেষ্টা করে দেখি। ফুলকপি আলুর ওই চিংড়ি মাছের ঝোল হবে, বাঁধাকপি হয়েছে আর ডাল। তো এইদিকে ছোট্ট কড়াইটা বসিয়েছি, এটাতে আগে বেগুনগুলো ভেজে নেবো, তারপর নিম পাতাটা ভেজে মিশিয়ে নেবো। চোখ বন্ধ করে একটা জায়গায় যেন না আটকায়। আর এখানে আমি ফুলকপি আলু একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ এখনো প্রপার শীতের ফুলকপি তো না, সেই জন্য। আচ্ছা বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, একটু তুলে নিচ্ছি, এবার নিমটা ভাজবো। এখন থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমার রান্নায় প্রতিদিন কিছু কমন পান না পান, ফুলকপিটা কমন পাবেন কিন্তু, কারণ ফুলকপি প্রিয় মানুষ হচ্ছে আমি পারলে ভাতের মধ্যে মানে ভাত সেদ্ধ হওয়ার সময় আমি 4টে ফুলকপি ফেলে দিই, মানে এত ফুলকপি ভালোবাসি আমি। বাঙালিদের প্রত্যেকটা রান্নাতে যেরকম আলু কমন না, শীতকালে সেরকম ফুলকপি কমন, সবেতেই ফুলকপি দিয়ে যায়, চচ্চড়ি বলুন, ভাজা বলুন, তরকারি বলুন, খিচুড়ি বলুন, সবেতে। নিরামিষ মুগের ডাল বলুন, সবজি ডাল যেটা বানানো হয়, তারপরে তো এটা ওটা মানে ওই চাউমিন ব্রেড সারপ্রাইজ, ম্যাগি, সবেতে ফুলকপি আর মটরশুটিটা যাবে। ইভেন ফুলকপির পরোটা, সেটা তো অনেকদিন খাওয়া হয়নি, শীতকালেই বেশিরভাগ টাইমে ফুলকপি পরোটা খাওয়া যায়, কি ভালো যে লাগে খেতে, কি বলবো।
তো আজকে ফুলকপি, পেঁয়াজ কলি, আলু আর চিংড়ি দিয়ে ঝোল হবে চিংড়ি মাছের। কিন্তু আমি সুন্দর করে পেঁয়াজ কলিগুলো লম্বা লম্বা করে কেটে রাখলাম, বাট ঝোলেতে মেশাতেই ভুলে গেছি। কালিয়া, মালাইকারি, ভাপা করার সমস্ত জিনিস থাকা সত্ত্বেও ঝোল করলাম কেন কে জানে, এমনি ফুলকপিটা দেখে খেতে ইচ্ছা করলো তাই মনে হলো ঝোলই করে দিই। চিংড়ি মাছগুলোর কয়েকটা একদম খোসা ছাড়িয়ে সোজা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ওটা কালকে তো হবে না, পরশু দিনে মানে মঙ্গলবারে আমি ভেবেছি যে একটু ইয়ে করবো আর কি, একটু পকোড়া টাইপের বা অন্য কিছু রান্না, অন্যরকম আর কি, প্যান ফ্রাইড যেরকম ফিশগুলো হয়, প্রন, তো সেরকম কিছু একটা করবো। দেখা যাক। আমার কাছে প্রচুর ব্রেড ক্রামস আছে, যেটা আমি ওই প্যানকো ব্রেড ক্রামস যেটা হয় ওটা আমি প্রায় 1 কেজির প্যাকেট কিনে রেখেছি, তো ওটা দিয়ে বানাবো খুব শিগগিরই। চিংড়িও বানাবো আর লোটেও বানাবো। তো আমরা বাড়ির প্রত্যেকেই ওই খোসা শুদ্ধ চিংড়ি খেতে ভালোবাসি, একমাত্র বাবা ছাড়া। বাবার জন্য কয়েকটা খোসা ছাড়িয়ে ভেজে ওরকম করছি আর কি, জলের মধ্যেই দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, একটু জিরে ধনে বাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম না, তো সেই মশলা দিয়ে যেরকম ভাবে করে ঝোলটা পাতলা পাতলা সেরকমই করব। আর বেশি ঘন করছি না, কারণ জানেন আমার শাশুড়ি মা পাতলা ঝোল পছন্দ করে। আগে মাই পুরো একদম ঘন ঘন ঝোল করতো, আর এখন সবেতেই বলে পাতলা করবি। ইভেন পমফ্রেট মাছ, যেটা পাতলা ঝোল খুব একটা বেশি কেউ খায় না, তাতেও বলে পমফ্রেট মাছ নিয়ে আসলেও পাতলা ঝোল করবো। কিন্তু নেক্সট দিন না পমফ্রেট আনলে তাওয়া ফ্রাই করবো। সুলতা দি এখানে রুটি বেলতে বসেছে, আর নদী তুই এখানে কি করছিস? ও ওখান থেকে আটা চুরি করে আটা মাখবে এবার। এই যে দেখুন ঝোলটা ফুটে গেছে, এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এই যে আমার ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল একদম রেডি স্টেডি পো। ঠিক আছে, কেমন হয়েছে ঝোল চিংড়ি মাছের? পাতলা পাতলা ঝোল হচ্ছে এনার ফেভারিট, আর আমাদের হচ্ছে কষা কষা। আজকে আমার মোটা সেই বিখ্যাত দিন, যেদিন আমার 8খানা পার্সেল রিসিভ হয়েছে। ঠিক আছে, মধ্যে থেকে অনেক কিছু আছে যেগুলো রান্নাঘরের, মানে রান্নাঘরের না, পিকনিক রিলেটেড, সেগুলো পরে দেখাবো কি কি আছে। আমি বলেছিলাম অনেকদিন ধরেই এই ড্রেসের মেটেরিয়ালটা দেখাবো আপনাদেরকে, আর কিছু দেখাবো না, এটা শর্টসে দেখাবো। জিনিসটা এত সুন্দরভাবে ভাঁজ করা আছে না, আমার খুলে দেখতে ইচ্ছা করছে না, বিশ্বাস করুন। এরকম ভালো করে ভাঁজও করতে পারবো না, ঢোকাতেও পারবো না। ফুল স্লিভ চিকনকারি কুর্তা, পাজামা অ্যান্ড দুপাট্টা দুটোই আছে। পাজামাটা মানে প্লাজো আর কি। ঠিক আছে, পাকিস্তানি স্যুট টাইপের, আমি বিয়ে বাড়িতে পরার জন্য কিনেছি। কি করছিস ওটা? কি করলি ওটা তুই? কি করলি? আচ্ছা আমি এরপর এক এক করে এইগুলো সব খুলবো। ঠিক আছে, এর মধ্যে তো আমার প্রচুর ইয়ে আছে, ওই তেল আছে, আর নদীর বোধহয় ফেস ওয়াশ আর বডি ওয়াশটা আছে। ওটা করিস না, নদীর গ্রিল আছে, ওটা ভেঙে যাবে, ছাড়। আচ্ছা এক এক করে দেখাবো কি কি আছে আমার কাছে। আচ্ছা এই এক জোড়া ছুরি অর্ডার করেছিলাম, ছুরিটা হচ্ছে ওই প্রিন্টেড ছুরি আর কি, মানে একটু ডিজাইনার ছুরি দেখাই, কারণ আজকাল এগুলো খুবই কমন। সব ছুরিগুলো ভাঙিয়া গেছে, সব এক একের পর এক একটা ছুরি ভেঙেছে। পুরোটা দিয়ে হ্যান্ডেলিং খুবই বাজে। ঠিক আছে, খুব বাজে। এই যে এটা হচ্ছে চপার, কি সুন্দর দেখতে, দেখেছেন? এটা চপার আমার কাছে এমনি স্টিলের নর্মাল আছে, ওইগুলো আমাকে কোলাবোরেশনের জন্য পাঠিয়েছিল বুলবুল অ্যাপ থেকে। ঠিক আছে, ওইগুলো আমি বের করিনি, কে কাকে কি চপ ফপ করে দেবে ভয়, এত ধারওয়ালা না। এটা হচ্ছে ছুরিটা, ভীষণ সুন্দর দেখতে। এগুলো আমি সবগুলো নিয়েছি মিশো থেকে। আর এটা ছোট্ট ছুরি। এগুলো কি আলাদা করে বলে দেওয়ার দরকার নেই, শীতকাল আসছে মানে তন্দুরি হবে, চিকেন, মাটন, পনির, ফিশ সব হবে, তো সেই জন্য ঝাঁটাকাঠি কিনেছে। ঝাঁটাকাঠি আগেরগুলো পুড়ে গেছে, অনেকবার করেছিলাম তখন। আমার কাছে গ্রিল প্যানও আছে, বাট এবারে ইচ্ছা আছে অ্যাকচুয়াল গ্রিল করা, সেই জন্যই আমি এই জিনিসগুলো আনিয়েছি। গ্রিল প্যানে তো এই গ্রিলিং এর এফেক্টটা পাওয়া যায়, বাট অ্যাকচুয়াল গ্রিলের যে এক্সপিরিয়েন্স সেটা খুবই আলাদা। আমি আমার উনুনটাকে সুন্দরভাবে সুলতাদিকে বলেছি কালকে এসে নাতা দিয়ে রেডি করে নেবে। অলরেডি আমি কাঠকয়লা বুক করে দিয়েছি, কাঠকয়লা চলে আসবে, আর তারপরে আমি গ্রিল করব। এটা অদ্ভুত টাইপের করা যায়, আমি খুলে দেখাতে পাচ্ছি না। এটা এই যে আমি তো টেনে নিচ্ছি, এইরকম ভাবে করা যাবে দুদিক দিয়ে। ঠিক আছে, বড়, কিন্তু আমার উনুনটা অতটাও বড় না, একটাই এনাফ। ভাত খাই বা দই খাচ্ছি, এই দইটা কিরকম দইয়ের মতো টেস্ট লাগছে না, কিরকম জানি একটু লাগছে। আচ্ছা দই খাওয়া হয়ে গেছে, দেখি দিই ওই যে আমি যে নেট মানে গ্রিল নেটটা নিয়েছি না, এইটার সাথে ইয়েও দিয়েছিলাম, ব্রাশও দিয়েছি, ছোট ছোট দুটো, একটা স্প্যাচুলা, একটা ব্রাশ। বিট নুন আর গোলমরিচ গুঁড়ো অর্ডার করেছি একবারে। এরপর দেখো আমার নাইকার পার্সেল। কি দেখাবো, আমার তেল শেষ হয়ে গেছিল। আমি তো আভিমি হার্বালের চুল হেয়ার অয়েলটা ইউজ করি, মা যাই ইউজ করি না কেন, যা হেয়ার ফল হওয়ার বর্ষাকালে হয়ে গেছে, চুলটা টেকো বুড়ি হয়ে গেছি। নদীর হচ্ছে একটা হচ্ছে শ্যাম্পু, এই বায়োটিকেরটা ইউজ করি, বেশ ভালো। আর এইটা হচ্ছে নদীর বায়োটিকের বডি ওয়াশ, একটা শ্যাম্পু আর একটা বডি ওয়াশ। এইবার এটা কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন, কারণ আমাদের এরপর শীতকাল আসছে তো লাগবে, নদীরও লাগবে, আমারও লাগবে।
আর শীতকালে ওকে ময়শ্চারাইজার হিসেবে আমি ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করাই, বেস্ট একদম। আমি 3টে অয়েল একসাথে মিশিয়ে লাগাই, কেশপল্লব আছে, অ্যাভিমির, ক্যাস্টর অয়েল আর অনিয়ন অয়েল। তো অনিয়ন, এবারে কেশপল্লবটা অর্ডার করিনি, এবারে কৃষ্ণ অর্ডার করেছি, যেটা চুলকে কালো করবে বলছে, এটা কালো করবে বলছে চুলকে, দেখা যাক কি করবে ভগবান জানে। আমি চুল কালো নিয়ে মহা ঝামেলায় আছি। আর এটা হচ্ছে আমলা হেয়ার অয়েল, অনিয়নের জায়গায় এটা ইউজ করছি, দেখা যাক চুলের কিছু মতি গতি ফেরে কি না। এবারে তোমরা শুয়ে থাকার জন্য এসেছো? রেডি হচ্ছিলি যে, চল। আজকে আমার দুজনে একই কালারের ড্রেস। ওকে, গুড ইভিনিং, সরি, হ্যাঁ গুড ইভিনিং। তো বলে দিই, মিস্টার মুখার্জি কালকে আবার পাটনা বেরিয়ে যাচ্ছে। তো আমার আজকে বেরোনোর ইচ্ছা ছিল না, তবে হ্যাঁ পিয়ুষ হসপিটালাইজড বলেছিলাম, মানে পূজার ছেলে, তো ওকে একবার দেখতে যাওয়ার ইচ্ছা। কারণ বললাম না যে কাল থেকে তো আবার যে যার লাইফে বিজি হয়ে যাবে, নদী স্কুল, অভিষেক থাকবে না, তো যাওয়াটাও মুশকিল হয়ে যাবে। আজকে একটা দিন যেদিন ওকে দেখতে যেতে পারবো, যাবো, গিয়ে দেখা করে তারপরে কোথাও একটা কফি টফি খেয়ে দাদাভাই দিদিভাইকে নিয়ে তারপরে বাড়িতে এসে ডিনার করে যে যার গন্তব্যস্থলে। আমাদের পাড়া পুরো সরগরম, দেখো পরপর 4টে গাড়ি দাঁড়িয়ে আছে, আর এ পেরোনোর জায়গা নেই, ও পেরোনোর জায়গা নেই, তারপরে পেছনে 2টো বাইক। এই যে পাপা এসে গেছে। কি কার সাথে কি বলছিলে? আচ্ছা, আমরা এখন গাড়ির মধ্যে চেপে চুপে বসে আছি তো ঠিক, বাট মিস্টার মুখার্জি হঠাৎ করে কাজ মনে পড়ে গেছে, ও ভেতরে গেছে। আমাদের আগে সৌমেন সুস্মিতা বেরিয়ে গেল, কারণ দাদা ভাই একটু চা, মানে প্রেমী মানুষ আর কি, চা খেতে হয়, তো বাড়িতে চা খেয়ে বেরোয়নি, বাইরে এক জায়গায় দাঁড়িয়ে আমরা চাটা খেয়ে নিলাম। আর ভিজিটিং আজ থাকতেই আমরা মনে হয় পৌঁছে যাবো, দেখি কি হয়। গ্যাস হয়ে যায় পুরো। এরা দুজন নাচোস না কি খাচ্ছে, নাচোস, আমরা চা খেলাম, এরপরে যাব। ঘুম পাচ্ছিল বড্ড। 5:30 এরকম সন্ধ্যে হয়ে গেল, বলো দেখে মনে হয় যেন 7টা 7:30 বাজছে। আচ্ছা, আমাদের পিয়ুষের সাথে দেখা হয়ে গেছে, ওর সাথে দেখা করে কথাবার্তা বলে আমরা যাচ্ছি এখন, দেখি কোথায় যাওয়া যায়। হ্যাঁ, একটা স্যাম্পল দেয়া ছিল, ঠিক আছে। হ্যাঁ, এটা ব্লাউজ দিয়েছি, এটা আগে দেখে দিই, তোমার পছন্দ মতো। ঠিক আছে, সুন্দর হয়েছে। পেছনে দিয়েছেন এই কাজটা, তাই তো? হাতে দেয়া গেল না? না, এতে তোমার ক্ষতি হবে, হ্যাঁ কেটে যাবে এগুলো, অনেক কষ্টে এগুলো করা। এই আমার বস্তাখানেক জামা হয়েছে ওদের, আমার বস্তাখানেক ড্রেস নিয়ে যাচ্ছি, পূজারটাও নিয়ে যাচ্ছি, আমারটাও নিয়ে যাচ্ছি। দিদিভাই বাড়িতে এসে আমি কি কি শাড়িটা সব নিয়ে এলাম সেগুলো দেখছি এখন, কোন শাড়িটা কি ব্লাউজ না ব্লাউজ। তো আমি কিনে দিয়ে এসেছি, এটা মিন্ত্রা থেকে কিনেছি। হ্যাঁ, এই শাড়িগুলো পরলে যতটা সুন্দর না দেখতে, ততটা পরলে না বেটার লাগে, দারুণ লাগে দেখতে। ওই যে পূজার যে শাড়িটা দেখো, ওইটার ব্লাউজটা খুব সুন্দর করেছে, এই ব্লাউজটা। হ্যাঁ, এটা পূজাই বললো স্লিভলেসই করো। ওয়ের মতো বানিয়েছে, ভাই খাপের হয় না। ব্লাউজটা ভালো করেছে। না, আমি এবারে মাপ দিয়েই বানিয়েছি, আমি আর মানে স্যাম্পল সাইজ বানাইনি। হ্যাঁ, এটা নর্মাল ব্লাউজ করেছি, নর্মাল 3 ইঞ্চি হাতা। দাদা বৌদি বিরিয়ানি কেমন? ভালো, অনেক মন থেকে খাচ্ছে, বলো এটাই যথেষ্ট। না, আমরা ফুচকা খেয়ে এসে যে কি ব্লান্ডার করেছি তার ঠিক নেই। ফুচকা পেট ভরে ফুচকা খেয়েছি। দাদা ভাই একটু টেস্ট করলে বিরিয়ানি কেমন লাগলো? একদিন আমরা গিয়ে খাওয়া বঞ্চ ওখানে, অনেক দূর, ব্যারাকপুর মানে অনেক দূর, আর ওখানে সকাল থেকে লাইন দেয় মানুষ খাওয়ার জন্য, জানো, তারপরে বিরিয়ানি পায়। অত পেশেন্স নাই বাবা, ওই লাইন দিয়ে বিরিয়ানি খাওয়া, তার থেকে ঘরে করে খাওয়া, তার থেকে ঘরে করে খাওয়া ভালো, বা ইয়েতে। বিরিয়ানি এক নাম্বার, সে তো আছে, কিন্তু